এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ক্ষীর ও ফিরনি মিক্স। তাহলে আমার কাজটা এবার করে ফেলেন। হয়ে যাবে, চিন্তা করবেন না। আব্বার ভাই, আপনার কাজটা ডান। কাল সকালের নিউজ পেপারের হেডলাইনে খবরটা পেয়ে যাবেন। হ্যাঁ, সব কিছু প্ল্যান মতোই পেয়েছি। লাশের টিকিও খুঁজে পাবে নাকি? ডোন্ট ওয়ারি জব্বার ভাই, ইয়োর প্রাইভেসি ইজ নিজামস ফার্স্ট প্রায়োরিটি। কি এভাবে তাকিয়ে আছে কেন? নিজেকে একজন পেশাদার খুনির স্ত্রী ভাবতে খুব খারাপ লাগছে? লাগুক, তাতে আমার কোনো দুঃখ নেই। বস, একটা বেটা আসছে। কে? সাজিদ। ভেতরে পাঠিয়ে দে। জি বস। আচ্ছা শোন, জি বস। আমাকে তোর কেমন লাগে? খুনি টাইপ নাকি মার্ডারার টাইপ? দুটোই তো বস একই রকম। এটা বাংলা, এটা ইংলিশ। আমি কেবা করে কব? দুটো দুই রকম। ইংরেজিতে একরকম, বাংলায় আরেক রকম। দুটোর মানে এক হলেও ফিলিংসটা ডিফারেন্ট। বুঝেছিস? যা যা, লোকটাকে ভেতরে নিয়ে আয়। আপনাকে ফোনে যেভাবে যেভাবে চলার পরামর্শ দিয়েছিলাম সেভাবে চলছেন তো? জি।
তার মানে আপনাদের স্বামী স্ত্রীর যৌথ ব্যবসা আপনি একাই চালান, তাই তার খুব বেশি অফিসে যাওয়ার দরকার হয় না। সইটি করার দরকার হলেও আপনি সব বাসায় নিয়ে আসেন। পার্শিয়ালি রাইট, কিন্তু উইকে 2 থেকে 3 দিন অফিসে আসে। গুড। আমার একটু জানার আগ্রহ, আপনার এই সিদ্ধান্তের কারণ। দেখুন নিজাম সাহেব, শুনেছি আপনি খুব প্রফেশনালি নিজের কাজটা করেন, এর বিনিময়ে একটা পেমেন্ট নেন। Here is your advance. আমার মনে হয় এরপর আর কারণ জানার প্রয়োজন হবে না। কিন্তু আমি তো মোটিভ না জেনে কাজ করি না, এটাকে অনেকটা আমার এথিক্স অফ কিলিং বলতে পারেন। যদি বলতে না চান দরজা খোলা আছে, আর আমি আপনাকে চিনি না। পারিবারিক প্রবলেম যেটা হয় প্রত্যেকটা ফ্যামিলিতে, স্বামী স্ত্রীর ঝগড়া। ঝগড়া? হ্যাঁ, ঝগড়া তো হয়, কিন্তু আমি তো উকিল না। আমি যে বাড়িটাতে থাকি, যে অফিসে জব করি, আমার ব্যাংক অ্যাকাউন্টসে ক্যাশ, লিকুইড ক্যাশ সব কিছু তোমার নামে। বেসিক্যালি আমি আমার শ্বশুর অফিসে জব করতাম, উনি হঠাৎ করে একদিন এসে বলে আমি যেন ওনার মেয়েকে বিয়ে করি। শুরুতে আমি একদম রাজি ছিলাম না, কিন্তু চাকরিটা পাওয়া থেকে শুরু করে আরো অনেক বিষয়ে আমি তার কাছে ঋণী ছিলাম, সো না করতে পারিনি। আমি ভেবেছিলাম বিয়ের পরে হয়তোবা আমার বিবাহিত জীবন বাকি 10টা বিবাহিত জীবনের মতোই স্বাভাবিক হবে, সুন্দর পরিপাটি। শালার পুরা নিজে তো মূল্যই আমাকে একদম ডুবাই দিয়ে গেছে। বিয়ের 7 দিন পরে তো আমার ওর আসল রূপ দেখানো শুরু করলো। মর্নিং। মর্নিং। দেখে খাবো না? ব্যাংক থেকে মেইল আসবে, কিছু ক্যাশ ট্রান্সফার করতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে দিও। এখন তো পারবো না, আর অ্যাডমিন থেকে তো কোনো কল করে নাই। অ্যাডমিন থেকে কেন কল করবে? আমি ভাবলাম যে বাসাতেই আছি, দেখা তো হবেই। পাসওয়ার্ডটা দিয়ে দাও। কত টাকা? 5 লাখ। এত টাকা বায়ারকে দিবা নাকি তোমার ফ্যামিলিকে পাঠাবা? আমি ফ্যামিলিকে টাকা আমার স্যালারি থেকে পাঠাই, এটা অন্য কাজের। স্যালারি 14 গোষ্ঠী ঘাড়ের উপর বসে বসে খাচ্ছা। প্লিজ, বেশি বেশি হয়ে যাচ্ছে। কি বেশি বেশি হয়ে যাচ্ছে? তো তোমার বোন বাড়িতে বসে কি কি করে তুমি জানো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? সত্যি বলতে তোমা আমাকে কখনোই ভালোবাসেনি, আমিও না। সব সময় খোঁচা মেরে কথা বলতো। মাঝে মাঝে তো মনে হয় আমি ওর হাজবেন্ড না, ওর ম্যানেজার।
স্যার কফি। কফি নিন। থ্যাংক ইউ। খুনটাকে খুন না মনে হয়ে যদি অ্যাক্সিডেন্ট মনে হয় ভালো। সেজন্যই তো আপনাকে পরামর্শ দিলাম, আপনার স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন। ওর কোনো কথায় কোনো প্রতিবাদ করবেন না। সবাইকে বোঝাতে হবে যে তোমার মৃত্যুর সময় আপনার সঙ্গে তার ভীষণ ভালো সম্পর্ক ছিল। এতে করে পুলিশ যদি সন্দেহ করেও বসে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার, তারপরেও তারা আপনাকে সন্দেহ করবে না। আপনি ফেঁসে যান তা আমি কোনোদিন চাই না, কারণ আপনি ফেঁসে গেলে আমিও ফেঁসে যাব। ওর সাথে কতদিন পর্যন্ত ভালো ব্যবহার করতে পারবো বলতে পারছি না। জগৎ জুড়ে কেবল মোহ, মোহ আর মোহ। কারো দেহের, কারো টাকার, কারো রক্তে, আর কারোর সব কিছুর। নিজাম সাহেব, টাকাটা গুনে নেবেন। এভাবে তো অ্যাডভান্স ক্লিয়ার হবে না। আপনাকে 20 কোটি টাকার লটারি পাইয়ে দেব, আমার জন্য মাত্র 2 লাখ। কত? 10%, 5, 7। ডিল। Now that's business. আপনি এখন যেতে পারেন। আপনার সঙ্গে আমার আর কোনো কাজ নেই। অ্যামাউন্টটা ক্যালকুলেট করে আমার দেয়া 6টা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। 100% অ্যাডভান্স। এই যে চলে আসছে পেন দিতে, দেখছিস? বুঝছো, সবাই আমাকে না বলে সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করে ফেলছে। নিজ দায়িত্বে কি করবো বলো? সবাইকে বেরোতে বলো। হুম? বের হতে বলো। বেরোতে বলো এখান থেকে। গেট আউট, গেট আউট। এই যে চলে আসছে পেন দিতে, দেখছিস? বুঝছো, সবাই আমাকে না বলে সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করে ফেলছে। নিজ দায়িত্বে কি করবো বলো? কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। ওয়াও, এটা কোনো ব্যাপারই না। চিয়ার্স এভরিওয়ান। চিয়ার্স, চিয়ার্স। আপনারা বসে আছেন কেন? আসেন নাচি। হ্যাঁ চলো নাচি বাবা। আগে বলতো আমাকে। হ্যাঁ তো আমি অফিস থেকে আগে চলে আসতাম। সারপ্রাইজ না, আমি কিভাবে বলি বলো? আচ্ছা হ্যাঁ, আমি তো অনেক সারপ্রাইজড হয়ে গেছি। আচ্ছা ইউনো ফ্রেন্ড আসছে, শুধু কি সব কি খাবে? হ্যাঁ খাবার খেতে হবে না? ওই যে আমরা কি যেন একটা খাইছিলাম, ওটা অর্ডার করো। কি বিফ খিচুড়ি? না 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 ওইটা না, ওই যে চাইনিজ মাংস যেরকম লম্বা। ওইটা চাইনিজ না, ওইটা ইতালিয়ান লাজানিয়া। লাজানিয়া। সাজিদ ভাই কি চাইনিজ আর ইতালিয়ানের পার্থক্যটা বুঝেন না? আরে সারা জীবন খাইছে বাংলা চাইনিজ। Ha ha ha.
এই কি হয়েছে? শান্তি মতো একটু ঘুমাইতে দিবা না নাকি? ঘুমাও। ঘুমাও। আগামী বৃহস্পতিবার আমি লিভে থাকবো, হসপিটালে আসবো না। আপনারা দয়া করে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখবেন না প্লিজ। ঠিক আছে, ওকে। কিরে, তুই তো ইজিলি লিভ নিস না, হঠাৎ করে লিভে যাচ্ছিস? তোর পেশেন্টদের কি হবে তুই লিভে গেলে? আর না, সমস্যা নাই। আর ওই দিন সোহানের জন্মদিন, ভাবছি সারাদিন ওকেই সময় দিব। দ্যাটস গ্রেট। আচ্ছা, তুই শুধু শুধু সাজিদকে নিয়ে তো কমপ্লেন কেন করিস? ওই দিন তো ওকে দেখলাম, আমার তো একদমই খারাপ মনে হয়নি দেখে। আই ডোন্ট নো, মানে আমিও কয়েকদিন ধরে দেখতেছি যে ও মেবি নিজেকে বদলানোর চেষ্টা করতেছে, বাট স্টিল ইউ নো মেন্টালিটি এত ইজিলি তো চেঞ্জ হবে না। দেখ তমা, একটা কাপল যখন একটা বাসায় থাকে তখন সেটা শুধু একজন ওয়াইফ কিংবা একজন হাজব্যান্ডের না, এটা দুজনেরই। ওদের দুজনেরই কিন্তু দুজনকে স্পেস দেওয়া উচিত। এরকম সারাদিন পোক না করে দুজনকে একটু অ্যাডজাস্ট কর না। অ্যাডজাস্ট করব? দেখ, একটা মানুষ অ্যাডজাস্ট তখনই করে যখন সে স্টেবল থাকে না। আর আমি তো ছোটবেলা থেকে ইন্ডিপেন্ডেন্ট, ইউ নো রাইট? সো সেখানে আমি ওর কাছে কি চাইছি? আমি তো খারাপ কিছু বলি নাই, আমি জাস্ট বলছি ওর এই চিপ মেন্টালিটি একটু চেঞ্জ করবে, দ্যাটস ইট। কিন্তু अगेन কুকুরের লেজ জীবনও সোজা হবে না। কুকুর কিন্তু অনুগত প্রাণী। আই লাভ পাপিস। I love puppies. He ain't puppies. আর কয়দিন পর তো সন্তানেরই পাপা। কি বললি তুই? কফি যা দে। হ্যালো, কখন থেকে ফোন দিচ্ছি আপনাকে, ফোন ধরছেন না কেন? আমার ফোন, আমার ইচ্ছা। বল, প্ল্যান করেছেন কোনো? প্ল্যান? ও প্ল্যান। আচ্ছা সাজিদ সাহেব, আপনি কি জানেন যে এই একটা প্ল্যান কতটা ক্রিয়েটিভ হয়? শিল্প। আর খালি পেটে শিল্প হয় না। আমি আমার ব্যাংক থেকে এখনো কোনো SMS পাইনি। আরে ভাই কি আশ্চর্য, সেদিন তো কতগুলো টাকা দিয়েছিলাম না আপনাকে, একদিনে। সরি ভাই, একদিনে তো এর থেকে বেশি অ্যামাউন্ট দেওয়া পসিবল না, তাই না? আর অত বড় অ্যামাউন্ট দিতে গেলে আমার তো আমার সাইন লাগবে, একটু বোঝার চেষ্টা করেন। এক এক জায়গার এক এক নিয়ম। আপনার নিয়ম আপনার কাছে, আমার নিয়ম আমার কাছে। আচ্ছা, আপনি কাজটা একটু তাড়াতাড়ি করে দেন প্লিজ। আপনার সাথে আমার একটা ক্যালকুলেশন আছে না, আমি তার থেকে আপনাকে এক্সট্রা বেনিফিট দিব। আমি একটু সিক। আমি সেদিন বাসে এসে হঠাৎ করে দেখো ফ্রেন্ডদেরকে নিয়ে পার্টি করছে, আমাকে যাত্রাভাবে অপমান করেছে। আমার তো এসব সহ্য হচ্ছে না, আর ভালো লাগছে না এসব আমার। আপনার কি ভাল লাগছে না? আপনার দেরি করা। আমি দেরি করতে খুব ঘৃণা করি, তাই নিয়মের কাজ নিয়মে করি। SMS পেলে আপনার কাজ হয়ে যাবে। সাজিদ, আই সাজিদ, সাজিদ, অসময়ে ঘুমাচ্ছ কেন? কি আশ্চর্য ব্যাপার, এতক্ষণ ধরে ডাকতেছি, শুনো না কেন? কিছু উত্তর দাও না কেন? সাজিদ, এই কি? মাই গড, তোর তো অনেক জ্বর। জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই তুমি সারাদিন কিছু খাইছো? ওষুধ খাইছো? না না, খাবার তো ছিল না। আচ্ছা ওয়েট, আমি আমি
আমি কি করবো? তন্ময়কে ফোন দিচ্ছি, দাঁড়ো দাঁড়ো। গড, তুমি কি একটা কল করবা না? তোমার খারাপ লাগতেছে? হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, হয়েছে কি, সাজিদের অনেক জ্বর আসে বুঝছিস, জ্বরে একদম গা পুড়ে যাচ্ছে। কি করবো বলতো? চোখটা দেখ তো। দেখতেছি, তা দেখি দেখি দেখি, একটু তাকাও তো। চোখ তো অনেক লাল, একদম মানে অনেক লাল হয়ে আছে। কি হয়েছে রে ওর? চিকুনগুনিয়া ভাইরাস মনে হচ্ছে। আচ্ছা ওকে, আমি তাহলে আগে ওষুধ দিয়ে আসবো না কি করবো? মাথায় পানি দেবো, কি করবো দোস্ত? আমি তোমার ওষুধ কিনতে যাচ্ছি, ফেরার পথে কিছু বাজার করে আসবো। নাস্তা খাবার টেবিলে রাখা আছে, কফিও রাখা আছে, খেয়ে নিও। আপনাকে ফোনে যা যা করার পরামর্শ দিয়েছিলাম তা সবকিছু করছেন তো? জি। এই ব্যাপারটা কিন্তু ভীষণ জরুরি। সবাইকে বোঝাতে হবে যে তার মৃত্যুর আগে আপনাদের সম্পর্কটা খুব ভালো ছিল। এতে করে যদি পুলিশ সন্দেহ করে বসেও যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার, তারপরেও সন্দেহটা যেন আপনার উপর না আসে। আপনি ফেঁসে যান এটা আমি কোনোভাবেই চাই না, কারণ আপনি ফেঁসে গেলে আমিও ফেঁসে যাই। মিসেস তমা, তমা, ইয়েস ইয়েস। দেখুন আপনি আমাকে যা যা সাজেস্ট করেছেন আমি সবকিছু ফলো করছি। ও যা বলছে আমি সব কথা শুনছি। অন্তত যতদিন বেঁচে আছে অ্যাক্টিংটা তো কন্টিনিউ করা উচিত, তাই না? ইয়েস, আপনার অ্যাডভান্স ঠিকঠাক আছে, কিন্তু আমার জন্যে মোটিভটা জানাটাও জরুরি। আমি কারণটা জানতে চাই। শিওর, হোয়াই নট। সাজিদ আমার হাজব্যান্ড, অসম্ভব বদমেজাজি। তার চাইতে বড় প্রবলেম হচ্ছে আমাদের দুজনের মেন্টালিটি একদমই ম্যাচ খায় না। এত চিপ মেন্টালিটি মানুষ হয়, এক্সিস্ট করে, আমি তো ইমাজিনই করতে পারি না। সেদিন তো আরই চলেন, হি জাস্ট ক্রস দ্য লিমিট। এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। হ্যাঁ, তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ক্ষীর ও ফিরনি মিক্স। কোথায় যাচ্ছ?
কোথায় যাচ্ছি সেটা তোমার জানাটা কি খুব বেশি জরুরি? আশ্চর্য, এইভাবে কথা বলো কেন? কোথায় যাচ্ছ আমি জানতে পারি না? এই তুমি আমার সাথে চিল্লায় কথা বলতেছো কেন? আমার সাথে এভাবে কথা বলো, তুমি কে? হু আর ইউ? আমি ওর হাজব্যান্ড। এটা কি পড়ছো? হ্যাঁ, এগুলো পরে বের হওয়ার বয়স আছে তোমার? এসব বোঝার ক্যাপাবিলিটি তোমার আছে? আমার বাবাও কখনো এই সমস্ত ব্যাপার নিয়ে আমাকে কখনো কিছু বলেনি। বললে তার এই অবস্থা হইতো না। শোনো, একটা কথা বলি, এই সমাজে তোমার শ্বশুর বাড়ির একটা মর্যাদা আছে। নিজেরটা না ভাবলেও অ্যাটলিস্ট তাদের জন্য এটা ধরে রাখার চেষ্টা করো। শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? এটা আমার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি। লিসেন সাজ্জাদ, রিয়েলিটি মেনে নেওয়ার ট্রাই কর। আমার বাবা তোমাকে একটা জব দিয়েছে, একটা সেটেলড লাইফ উইথ হ্যান্ডসাম স্যালারি, একটা বড় ফ্ল্যাট দিয়েছে থাকতে, সাথে তার মেয়েকেও ফ্রিতে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু তার মানে এটা না যে তুমি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবা। নো ওয়ে। অবশ্যই এগুলো বুঝবা কিভাবে? এগুলো তো ফ্যামিলি থেকে আসে। ওর থেকে আসছো দেখতে হবে না? কাইয়া ভূত কোথাকার। আরে সাজেদ, তোমা নেক্সট টাইম যদি আমার ফ্যামিলি কিংবা কোনো কথা বলছো আমি ভেঙে ফেলবো। শেষ পর্যন্ত তোমার গায়ে হাত তুললা, এটাই বাকি ছিল, রাইট? আমি থাকবো না তোমার সাথে। নো ওয়ে। লিভ মি, লিভ দিস হাউস। আমি ডিভোর্স দেবো তোমাকে। সাজিদ, ইউ আর হার্টিং মি। ডিভোর্স দেব? ছাড়ো, ছাড়ো। যে ডিভোর্স দে? শোন, এই যে তোর মনের ভিতরে একটা স্বপ্ন আসছে না, আমাকে ছেড়ে দিয়ে আর একটা ছেলের সাথে জুড়ে যাওয়া, এটা কোনোদিন সম্ভব হবে না। তুই যেদিন আমাকে ছাড়বি ওই দিন তোকে ঝলসায় দিবি। ডিভোর্স দিলে আমাকে একদম মেরেই ফেলবে, আর যদি ডিভোর্স না দেই তাহলে ওর এই অত্যাচার আমাকে প্রতিনিয়ত সহ্য করে যেতে হবে। এরকম একটা মানুষের শাস্তি একটাই হওয়া উচিত, সেটা হলো মৃত্যু। আপনার প্ল্যানই পারে আমাকে এইখান থেকে উদ্ধার করতে। প্লিজ প্লিজ ডু সামথিং। কিন্তু একটা প্রপার অ্যাক্সিডেন্টের প্ল্যান না হওয়া পর্যন্ত তো সহ্য করতে হবে। আর তাছাড়া আপনার হাজবেন্ড তো এখন বাসা থেকে বের হয় না, সে অসুস্থ। আচ্ছা, আপনার যে রিকোয়ার পেমেন্টটা ছিল সেটা কিন্তু আমি ট্রান্সফার করে দিয়েছি। আমাদের এই ডিলটা কতটা কনফিডেন্সিয়াল থাকবে? আপনার আমাকে পাঠানো অ্যামাউন্টের পার্সেন্টেজের সমান। গ্রেট গ্রেট। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে উদ্ধার করেন। দ্যাটস ইট। আমি আসি। মানুষ কত অদ্ভুত, সবাই সবার রক্তের পিপাসী। আচ্ছা, আসল খুনি কারা? ওরা না আমি? শালা, আমাকে বলো তো, আমি কাকে খুন করব? তোমাকে নাকি সাজিদকে নাকি দুজনকে? আরে তুমি জুস খাচ্ছ? আশ্চর্য, এখন তো খাবার খাওয়ার কথা না।
দেখি জ্বর কমছে কিনা। অনেক জ্বর তো কমে নাই। আমি তন্ময়কে ফোন করছিলাম, ওই ওষুধগুলো প্রেসক্রাইব করে দিছে, নিয়ে আসছি। এখন খাবার খাবা, তারপর ওষুধগুলো খেয়ে নিবা। ওকে? কষ্ট করে কি দরকার ছিল? নর্মাল অসুস্থতা এমনি ঠিক হয়ে যেত। নর্মাল থেকেই তো অনেক বড় সমস্যা হয়, তাই না? নর্মাল থেকেই আমরা যদি বড় সমস্যার সমাধানটা করে ফেলি, তাতে ভালো না? তোমা, আমাদের কোম্পানির একজন সাপ্লায়ারকে অর্ডার বাবদ 15 লক্ষ টাকা দিতে হবে অ্যাডভান্স। আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তুমি একটু অ্যাকাউন্টে ঢুকে পাসওয়ার্ডটা দিয়ে দিবা? হ্যাঁ শিওর, দিয়ে দিব টাকা, আজকে দিয়ে দিব, টেনশন করো না। দাও। এই টাকা ট্রান্সফার হওয়ার সাথে সাথে তুমিও দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে যাবে। কিছু বললা? হ্যাঁ, না কিছু না। সোনা পাখি, সুযোগ তো একটাও হাতছাড়া করো না। ভালো টাইম দেখে টাকা বের করে ধান্দা করছো না। আমিও পাসওয়ার্ড দিচ্ছি না। তুমি কিছু বলছো? না তো কই, আমি চিন্তা করতেছিলাম তোমাকে তো স্যুপ দিতে হবে। নিজে হাতে স্যুপটা বানায় নিয়ে আসি তোমার জন্য। হ্যাঁ, বসো বসো, দেরি করে ওষুধ খাওয়াটা ঠিক হবে না। বুঝলে শায়লা, এই পৃথিবীর সব সম্পর্কগুলোর মধ্যে এই স্বামী স্ত্রীর সম্পর্কটাই সব থেকে অদ্ভুত। এই সম্পর্কটায় আত্মা কম, সমাজ বেশি জড়িত। এই একটা সম্পর্কই তৈরি হয় কাগজে সাইন করে। কি অদ্ভুত! অথচ এই একটা সম্পর্কেই দুজন মানুষ তাদের জীবনের সব থেকে বেশি সময়টা কাটায়। তুমি কখনো শুনেছ বাবা মা ভাই বোন এইসব সম্পর্ক করতে কাগজে সই করা লাগে? কিন্তু স্বামী স্ত্রী হতে গেলে লাগে। কি অদ্ভুত! আচ্ছা, কাগজে সই করে কি সম্পর্ক তৈরি করা যায়? আবার কাগজে সই করে তা ভেঙেও ফেলা যায়? শায়লা, শায়লা,
আবার কোথায় গেলে? শায়লা, তন্ময় ও পড়ে গেল কেন হঠাৎ করে? কিরে সাজিদ থেকে কিছু বলস নাই? ভাই আপনি বাবা হতে চলেছেন, বাবা। আর বান্ধবী, এখন কিন্তু নর্মাল কিছু খাওয়ালে চলবে না, বড় ট্রিট চাই, একদম বড় ট্রিট। সাজিদ ভাই, বড় ট্রিট লাগবে কিন্তু, বড় ট্রিট। আচ্ছা তোকে যে ওষুধগুলো দিছি তুই গুলো খাচ্ছিস এখন ঠিকঠাক মতো? আর আপনি ওর একটু ঠিকঠাক মতো যত্ন নিয়ে এখন ভালো করে, আর বেশি বেশি খেয়াল রাখবেন। ঠিক আছে থাক তাহলে, আমি গেলাম। এখনো ঝামেলা হলে আমাকে ফোন দিস। টাটা, বাই। শায়লা, একটা কবিতা শুনবে? কি? আমি আবৃত্তি করতে পারি না। আচ্ছা আগে শোনো, তারপর বলবে কেমন হয়েছে। একটা বিচ্ছেদ থেকে পরের বিচ্ছেদে যেতে যেতে কয়েকটি দিন মাত্র, মাঝখানে পাতা আছে মিলনের সাগর। মেঘ করে আসবে, পথ ঝাপসা হবেই বৃষ্টিতে, পা পিছলে তলিয়ে যাবে। তার আগে যতটুকু পারো আঙুলে আঙুল আঁকড়ে রাখো। কেমন, ভালো না? সাধে কি আমি আমাকে নিজেকে শিল্পী বলি? তোমার কিন্তু আমাকে নিয়ে গর্ব করা উচিত। সাজিদ, একটু বেরোচ্ছি। কোথায় আছো? দেখো 7 দিন হয়ে গেছে না, অফিসে তো কেউই যাচ্ছি না, মানে অ্যাটলিস্ট একজনের তো থাকা উচিত, তাই না? তন্ময়ের সাথে কথা হলো, বললো যে তোমাকে আরো একটা দিন রেস্ট নিতে, সো ইউ বেটার স্টে হোম। আমি খেয়ে নিয়েছি, তুমি কিন্তু টাইমলি খেয়ে নিবা, ওকে? শোনো না, তোমার গাড়িটা তো গ্যারেজে, আমি তোমাকে ড্রপ করি। হ্যাঁ, কালকে একসাথে যাই দুজন। কি দরকার? বললাম না তন্ময় কি বলছে, রেস্ট নিতে। রেস্ট করো না বাবা, সেদিন আমি চলে যেতে পারবো। আইল ম্যানেজ। আর হচ্ছে ওই ব্যাংকের যত পেন্ডিং ট্রানজাকশন ছিল ওগুলো সব আমি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্রুভ করে ফেলেছি, সো ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। আসি আমি, টেক কেয়ার। চলে আসবো তাড়াতাড়ি, ওকে? তোমা, সাবধানে যাও। পানি খেয়েও বেশি বেশি, খাবার মিস করো না। ওকে, তুমিও মিস করো না, খালি আমাকে মিস করো। সাবধানে। বাই। তো মত বদলাচ্ছেন? আসলে সিচুয়েশনটা এখন একটু অন্যরকম, আর মোটিভটাও আর আগের মতো স্ট্রং না। আপনাকে মানে আপনি আপনার অ্যাডভান্সে টাকাটা রেখে দিন, আই ডোন্ট ওয়ান্ট ইট ব্যাক। টাকা ফেরত দিয়েছেন কেন?
যে কাজ আমি করিনি সে কাজ আমার কাছে আসেইনি, আর যার জন্য আমার কাজটা করার কথা ছিল তাকেও আমি চিনি না। আপনি কি চেনেন আমাকে? না। থ্যাংক ইউ অ্যান্ড সরি, আপনার অনেক সময় নষ্ট করলাম আমি। সময় কারোর জন্য নষ্ট হচ্ছে, কারোর জন্য জীবন দীর্ঘায়িত হচ্ছে। আসি আমি। জীবন দীর্ঘায়ন শেষ। তমা, আপনাকে আরো কিছুক্ষণ থাকতে হবে। আপনার সাথে আমার আরো বেশ কিছু কাজ বাকি আছে। $15 লক্ষ আমার কাকে দেওয়ার কথা ছিল? কাকে দিতে চেয়েছিলাম? SMS পেলে আপনার কাজ হয়ে যাবে। ও মাই গড! দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে দুঃখিত, কাঙ্ক্ষিত হ্যালো হ্যালো, কি ব্যাপার? কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছে না কেন? আমি তো আপনার কাজই করছিলাম। কাজে দেরি করার রেকর্ড কিন্তু আমার নেই। আপনার টাকা আমার অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে আমি আপনার কাজ করে দিয়েছি। কাজ কাজ করেছেন মানে কি কাজ করছেন আপনি? সাজিদ সাহেব, আপনি আমার এখানে চলে আসুন, নিজের চোখেই দেখে যান। কোথায়? আমার ওয়াইফ তো প্রেগনেন্ট। ও কোথায়? তমা, আমার ওয়াইফ ও কোথায়? সেখানে যেখানে আপনি তাকে পাঠাতে চেয়েছিলেন আমি পাঠিয়ে দিয়েছি। অনেক দেরি হয়ে গেল তো সাজিদ সাহেব, এখন এসব কথা বলে কান্নাকাটি করে কি লাভ? দেখেছো শায়লা, আপন মানুষ কাছে থাকলে আমরা তার মর্ম বুঝি না, বুঝি হারিয়ে ফেলার পর। আপনি কার সাথে কথা বলতেছেন? শায়লা আমার স্ত্রী। কোথায়? শায়লা আমার জন্য আছে, কিন্তু আপনার জন্য নেই।
আজ থেকে 7 বছর আগে রাগের মাথায় আমি আমার স্ত্রী শায়লাকে খুন করে ফেলি। শায়লাকে হারিয়ে ফেলার পর আমি বুঝতে পারলাম খুনটা আমি আসলে শায়লাকে করিনি, খুনটা আমি আমাকে করেছিলাম। আর তাই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমি শায়লাকে সব সময় খুঁজে ফিরি আমার চারপাশে। আপনার এখন কেমন লাগছে তা আমার চেয়ে ভালো আর কেউ বুঝতে পারবে। আপনজন হারানোর বেদনা, তাও আবার নিজেরই কারণে। আপনি যখন সব বোঝেন আমাকে আটকালেন না কেন? আপনি যখন সব বোঝেন আমাকে আটকালেন না কেন? আমাকে আটকালেন না কেন? এত বড় ক্ষতি করলো কেন আটকালেন না? জন্টু, আমাকে ক্ষমা করে দিও, অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, বুঝতে পারিনি। তবে আমি 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 তোমার সাথে থাকতে পারবো না। তোমার যা ইচ্ছা তুমি করো, তোমার যেভাবে ইচ্ছা তুমি করো, আমি আর কোনোদিন কিছু বলবো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। ভাগ্যবান অনেক আপনারা, কিন্তু নিজেদের সময় না দিয়ে বুঝতে চেষ্টা না করে একজন আরেকজনের রক্ত পিপাসু হয়ে উঠেছিলেন। আমি আপনাদেরকে ভালোবাসার অভিনয় করার পরামর্শ একটা কারণেই দিয়েছিলাম, ভালোবাসার মধুরতা বোঝাতে। একটু সময়, একটু স্যাক্রিফাইস, একটু অ্যাডজাস্টমেন্ট, ব্যাস জীবনটা অনেক সুন্দর। আর এটা আমি বুঝলাম আমার সঙ্গী হারানোর পর। যান, যাপন করেন একটা ভালোবাসা ভরা সুন্দর জীবন। এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ক্ষীর ও ফিরনি মিক্স।
উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে কিশোর পলাশ এবং জেমস সুমন। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে মুনিয়ামুন এবং মেঘলা। মায়া কি নাই তোমার ভেতরে, মিঠা মিঠা কথা কইয়া ব্যথা দিলাই। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঈদ উল ফিতর উপলক্ষে জি সিরিজের আয়োজনে থাকছে তোসিফা এবং সুদীপ এসপি ফিচারিং মিস্টার ম্যান। তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। দারুণ সব গান পেতে জি সিরিজ মিউজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।